হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ার টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি লেকচার 50তে তোমাদেরকে সুষম ও ঋজুদণ্ডের জাড্যবামক নিয়ে আলোচনা করব। তার সাথে এটার যে একটা টপিক আছে চক্রগতি ব্যাসার্ধ, সেটাও তোমাদেরকে এই সুষম ঋজুদণ্ডের জন্য কত হচ্ছে সেটাও দেখিয়ে দেবো। তো এটার জন্য ফার্স্টে থেকে দুটো পার্ট হবে। একটা হচ্ছে মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, ধরো কীরকম ছবিটা আমি দেখাচ্ছি। একটা মনে করো এরকম একটা দণ্ড আছে, এর মিডিলে এরকম অক্ষ দিয়ে একটা আছে, মানে এরকম মধ্যবিন্দুগামী এরকম অক্ষের সাপেক্ষে, আর একটা আছে তোমাদের এরকম লাস্ট মাথা, ঠিক আছে, যে কোনো একটা প্রান্তে ওটাকে অক্ষ ধরে ওর সাপেক্ষে, ঠিক আছে। তাহলে প্রথম একটা আমি করি মধ্যবিন্দু দিয়ে, যেটা মধ্যবিন্দু দিয়ে গেছে সেরকম, সেই জন্য ছবিটা আগে পয়েন্টটা তোমাদের লিখিয়ে দিই। তাহলে প্রথমে 1 নম্বর পয়েন্ট করবে সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত এবং দৈর্ঘ্যের অবিলম্বভাবে অতিক্রান্ত এক অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান দণ্ডের জাড্যবামক নির্ণয়। এটার জন্য কি করব, ধরো আচ্ছা, ফার্স্ট একটা রড করে নিই, তাহলে রডের মতো অংশ, এর ধরো মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে করব। তাহলে এটার মিডিলে ধরো এটা অক্ষটা দিচ্ছি, ঠিক আছে। মিডিল অক্ষটা মানে কি, পুরো দৈর্ঘ্যটা ধরো এল, ডিস্টেন্সটা পুরো দৈর্ঘ্যটা ধরো, এই ডিস্টেন্সটা ধরো এল, ঠিক আছে, এল ডিস্টেন্স। আর এর ধরো এটা যদি মিডিল বলে ও পয়েন্ট দিই, তাহলে এর যদি এ প্রান্তে আমি এ দিই আর এ প্রান্তে যদি বি নাম দিই, তাহলে এইটুকু অংশটা কী হবে, ওপর দিকের L/2 হয়ে যাবে, হাফ অংশটা, এইটুকু অংশটা কী হয়ে যাবে L/2, এই দিকের অংশটা ওরকম হয়ে যাবে L/2। এটা কী হয়ে যাবে L/2, ঠিক আছে। এবার লিখবে তোমরা মনে করি
সুষম এবি সুষম দণ্ডের দৈর্ঘ্য এল, ঠিক আছে, এবং ভর সমান এম। এবার যে অক্ষটা করেছে সেই অক্ষটার নাম দিতে হবে। একটা ধরো সিডি অক্ষ হিসাবে আমি বলছি, এটা ধরো নাম দিচ্ছি সি, এটা টি। তাহলে তোমার আগে প্রথম ধরো একটা কাজ করতে হবে, এখানে সি এটা ডি এটা করবে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে একটা কাজ করতে হবে যে এই পুরো এম দৈর্ঘ্যে যদি ধরো এল দৈর্ঘ্যে কী ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যে ভর করতে হবে আগের মতনই, একক দৈর্ঘ্যে ভর সমান কী হবে এম বাই এল। এবার ধরো ওই একটা ডিস্টেন্সে মনে করো একটা ছোট, আমি আর একটা ধরো এখান থেকে একটা ছোট অংশ এখান থেকে ধরো, ঠিক আছে, এটা ধরো একটা ডিএক্স অংশ কল্পনা করলাম ছোট, ঠিক আছে, এটা ডিএক্স অংশ কল্পনা করলাম, এটা এক্স ডিস্টেন্সে। তাহলে এক্স ডিস্টেন্সে আমি যদি এটা ডিএক্স দৈর্ঘ্য কল্পনা করি, এবার ওটা লিখবে যে সিডি অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স ক্ষুদ্র অংশ কল্পনা করা হবে। এবার ডিএক্স যে ক্ষুদ্র অংশটা ধরো কল্পনা করা হলো, তখন এক্ষেত্রে ওই ক্ষুদ্র অংশে ভর কী হবে, এম বাই এল ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার সিডি অংশের সাপেক্ষে ধরো বা সিডি অক্ষের সাপেক্ষে সিডি অক্ষের সাপেক্ষে ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক এটা কী হবে এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু তার সাথে কি এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার ধরো আমি যদি ইন্টিগ্রেশন করে নিতে পারবো, তাহলে আই সমান কী হবে, ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি এটা ধরো। এবার একটা জিনিস এখানে ব্যাপার আছে, ধরো এল, দেখো এখানে একটা ব্যাপার আছে যে দৈর্ঘ্যটা দেখো এই দিক থেকে, মানে এটা যদি আমি সিডি থেকে লাস্ট প্রান্ত এর প্রান্তটা কত ডিস্টেন্স আছে L/2, এদিকে হচ্ছে দেখো L/2, তখন অ্যাকচুয়ালি কী হবে দুটো ধরো প্রান্ত যদি আমি বলি, তাহলে 2 ইন্টু আর এখানে একটা ডিস্টেন্সে এটা করলাম, তাহলে এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 2m বাই এল 0 টু ধরো এটা L/2। তাহলে এখানে একটা ব্যাপার বলি যে এখানটা আমি এল ধরেছিলাম, এটা ক্যাপিটাল করে নিতে পারো তোমরা, ঠিক আছে।
দৈর্ঘ্যটা ধরো আমি এখানে ক্যাপিটাল করে নিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যদি মানটা আমি m/l করে বার করলাম তাহলে x² dx, তাহলে 2m/l, তাহলে ঠিক হবে x³/3, এটা 0 to l/2। তাহলে এখানে কি হচ্ছে দেখো মানটা 2m/l ইন্টু x² জায়গায় মান যদি বসাই l/2 এর হোল কিউব বাই নিচে 3, তার মানে দেখো এখানে আসছে 2m/l ইন্টু l/8 ইন্টু 3, তার মানে হচ্ছে 2m/l ইন্টু l/24। ঠিক আছে, এবারে এটা এল আছে, তাহলে এখানে 2 দিক কেটে গেল, এখানে 12 হয়ে গেল, আর এখানে ধরো একটা এল কেটে গেল, তাহলে l² হয়ে গেল। তাহলে এখানে হলো 1/12 ml²। ঠিক আছে, তাহলে I সমান কি হলো 1/12 ml²। ঠিক আছে, এটা তোমাদের এরপর এটার জন্য যদি আমি বার করতে চাই যে এর ক্ষেত্রে জাড্য ভ্রামক, মানে এটা বার করার পর এটা যে চক্রগতি ব্যাসার্ধ হবে সেটা কী হবে, সেটা যদি চক্রগতি ব্যাসার্ধ আমি নির্ণয় করি, চক্রগতি ব্যাসার্ধ কি m/k², তাহলে এইটা সমানই কী হয়ে যাবে m/k² সমানই 1/12 ml²। তাহলে k² সমান কী হবে l²/12, k সমান কী হবে প্লাস মাইনাস l/√12। আমি প্লাসের মানটা যদি শুধু নিই তাহলে কী হবে l/2√3। ঠিক আছে, তার মানে চক্রগতি ব্যাসার্ধ যেটা চক্রগতি ব্যাসার্ধ, এখানে ধরো ব্র্যাকেটে যদি এটা বলি কে, তাহলে I সমান আমরা কি লিখতে পারি, এটা একটু কারেকশন করব, তাহলে I সমান m/k² লিখি। তাহলে m/k² সমান কি, এটা সমান করে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এই জিনিসটা হয় k সমান l/2√3 হবে। এরপর এটাকে যদি আমি বলি তোমাদের ধরো মোটামুটি যখন আমি ঘূর্ণাক্ষটা ধরো যখন ঘূর্ণাক্ষ ওই দণ্ডের এক প্রান্ত দিয়ে এক প্রান্ত এবং দণ্ডের অবিলম্ব ওই দণ্ডে এক প্রান্তে করবে এবং দণ্ডে অবিলম্বভাবে থাকবে, তখন সেক্ষেত্রে কী করবো, আমি যদি একটা এখানে ছোট অংশ নিই,
ধরো এটার লাস্ট প্রান্তে আমি নিচ্ছি অক্ষটা, পুরো ডিস্টেন্সটা ধরো এবার এল। এল দৈর্ঘ্য, তাহলে আমি ব্যাপারটা আগের মতো আর লিখছি না, ঠিক আছে। যেহেতু আমি ওটাতে দেখালাম যে একক দৈর্ঘ্য তোমরা ক্যালকুলেট করবে এখানে, মানে তোমরা একক দৈর্ঘ্য আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি যেহেতু আগেরটা আমি করেছি বলে। তাহলে একক দৈর্ঘ্যে মনে করি আমি আর ধরছি না, ওই জন্য একবারে একক দৈর্ঘ্যে ভর কী করবে, যেহেতু এম দৈর্ঘ্যটা নিচ্ছি আমি আর এল দৈর্ঘ্য নিচ্ছি পুরোটার ক্ষেত্রে এরকম। তাহলে এবার ধরো আমি এখান থেকে একটা এক্স ডিস্টেন্সে, ধরো ওপর দিকে আমি এক্স ডিস্টেন্স নিচ্ছি, এটা ক্ষুদ্র, ঠিক আছে, এটা ডিএক্স অংশ, মানে এক্স ডিস্টেন্সে একটা ডিএক্স কনসিডার করলাম, ছোটো অংশ, ঠিক আছে, আগের মতো করার জন্য। জাস্ট এখানে ইন্টিগ্রেশন সমস্ত কিছু একই। তাহলে এবার যদি বলে ক্ষুদ্র অংশের আগের মতো লিখে দিচ্ছি, আমি বেশি কিছু লিখছি না, আগের মতনই, যে ক্ষুদ্র অংশের, বাকি তোমরা লিখে নেবে, ক্ষুদ্র অংশের ভর আগের মতনই সেম। এটা কী হবে, এম বাই এল ডিএক্স ইন্টু, এটা ডিএক্স হয়েছে। আর ওই যদি ক্ষুদ্র অংশে যদি বলো, ক্ষুদ্র অংশের সাপেক্ষে জাড্য ভ্রামক, আর এখানে সিডি এটার নাম দিয়েছিলাম, তাহলে এখানে বলবে যে সিডি অংশের সাপেক্ষে জাড্য ভ্রামক, এটা কত করবে, আগের মতনই সেম। দেখো এম বাই এল ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, কিন্তু এইখানে একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে দেখো মিডিলে অক্ষ দরকার, সেই জন্য কী হচ্ছে, দেখো দুটো পার্ট হয়ে যাচ্ছে, মানে এদিকেও এল বাই টু, মানে এইখানে কন্ডিশনটা দেখো হচ্ছে যে এদিকেও এল বাই টু আর এইদিকেও তোমাদের কিন্তু এল বাই টু হয়ে যাচ্ছে, আর এদিকেও এল বাই টু হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু একদিকে যে কোনো, ধরো মিডিলে এখানে সিডি যে প্রান্তটা আছে এটা থেকে পুরো ডিস্টেন্স লাস্ট প্রান্ত যদি ধরো, কারণ আমি যদি এখানে এ, এখানে যদি বি নাম দিই প্রান্তটা, তাহলে বি প্রান্তে লাস্ট যদি আমি ধরি, তাহলে পুরো অংশটা কত দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে ইন্টিগ্রেশনটা আমি যখন আই ক্যালকুলেট করব, তাহলে সেক্ষেত্রে আমি কী নেবো, ওইখানে যেমন দুটো পার্ট করছি, দুটো পার্ট করার দরকার নেই, এখানে আমি একবারই 0 টু এল করে নিচ্ছি, আর বাকি যে মানটা আছে এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার মানটা বসিয়ে দিচ্ছি। বাকি যেটা আছে এম বাই এল এর মানটা এখানে থেকে যাচ্ছে, 0 টু ওটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার ডিএক্স এটা থাকছে। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে কত হচ্ছে, দেখতে হচ্ছে এম বাই এল ইন্টু এখানটা ধরো এক্সেস কিউ বাই যদি আমি 3 বলি, তার 0 টু এল যদি বলি, তাহলে এম বাই এল এখানে, তাহলে এল কিউ বাই 3, তাহলে এখানে যদি এল এল আমার কেটে যায়, তাহলে এখানে কত হচ্ছে এল স্কোয়ার থাকছে, তাহলে 1/3 এম এল স্কোয়ার হচ্ছে। তাহলে এই মানটা কী হলো, আই সমান এখানে এলো, তাহলে এক প্রান্তের সাপেক্ষে করলে কি হচ্ছে, এক প্রান্তে করলে সাপেক্ষে দেখো তোমাদের এম এল স্কোয়ার হচ্ছে, 1/3 এম এল স্কোয়ার। তাহলে এবার যদি এখানে মানটা যদি তোমাদের অন্য কিছু দেওয়া থাকে, ধরো এর জন্য চক্রগতি ব্যাসার্ধ কী হবে, তাহলে আই সমান অ্যাকচুয়ালি কী হয়, তাহলে কে এর চক্র আই সমান হয় এম কে স্কোয়ার, আগের মতনই আমি এটাকে ইকুয়াল করে দিচ্ছি, ধরো এম কে স্কোয়ার, তাহলে এম কে স্কোয়ার সমান কী হয়ে যাচ্ছে 1/3 এম এল স্কোয়ার, তাহলে কে স্কোয়ার সমান কী হয়ে যাচ্ছে, কে স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এল স্কোয়ার বাই 3, তাহলে কে সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস আমি করে দিচ্ছি এল বাই রুট 3, তাহলে আমি প্লাস ভ্যালুটা নিলে শুধু এল বাই রুট 3 থাকছে প্লাস ভ্যালুটা নিলে, ঠিক আছে। তাহলে এখানে চক্রগতি ব্যাসার্ধ কী হচ্ছে, কে সমান এল বাই রুট 3, ঠিক আছে। এবার দেখো এরকম তোমাদের অনেকগুলো এরকম জ্যামিতিক কিছু শেপ আছে, মানে দৃঢ় বস্তু আছে, যেগুলোর ক্ষেত্রে তোমাদের ধরো বলয়াকার রিংটা আমি করেছি, এবার বলয়াকার পাত আছে, তারপর হচ্ছে কিছু ফাঁপা চোঙের আছে, আরও কিছু আছে তোমাদের, যেমন হচ্ছে ওই বৃত্তাকার চাকতির আছে, শঙ্কুর আছে, ফাঁপা চোঙ আছে, নীলের চোঙ আছে,
গোলক আছে, খলীয় গোলক আছে, ফাঁপা গোলক আছে, নিডেড গোলক আছে। প্রত্যেকটার জন্য তোমরা এখন তোমাদের যেটা মেন, আমি টাইপগুলো 2 বা 3টে তোমাদের করানো কীভাবে হচ্ছে তোমাদের সেগুলো দেখিয়ে দিলাম। প্রত্যেকে তোমাদের এরকমভাবে করতে হবে। এই যেটা দেখালাম সেগুলোই তোমাদের ক্ষেত্রে মোটামুটি এখন গুরুত্বপূর্ণ। আর যেগুলো তোমাদের এখন মুখস্থ করবে তোমরা, মানে মোটামুটি তোমাদের ধরো সিরিজ ধরে যে যতগুলো এরকম জ্যামিতিক শেপ বসে তাদের মোটামুটি তোমরা জাড্ড ভ্রামক আর চক্রগতি ব্যাসার্ধটা প্রত্যেক ক্ষেত্রে শুধু মুখস্থ রাখবে। সেটার জন্য আমি একটা তোমাদের পুরো চার্ট দেখে দিচ্ছি, যেটার মধ্যে সমস্ত দৃঢ়বস্তুর যে জাড্ড ভ্রামক আর যে তোমাদের চক্রগতি ব্যাসার্ধ অবশ্য ওখানে নেই, ওটা তোমাদেরকে ক্যালকুলেট করে আমি 2-1টা দেখে দিচ্ছি, সেরকম অনুযায়ী তোমরা করে নেবে। ধরো ঠিক আছে, এটা আমি সাইডে নিয়ে আসছি। দেখো আরও একটা আছে আমাদের, পাশাপাশি দুটো রাখছি। ঠিক আছে, এই দুটো দেখো তোমাদের ক্ষেত্রে, এখানে দেখো প্রত্যেকটাই ক্ষেত্রে দেখো সুষম যে সরু দণ্ড আছে সেই দণ্ডটার ক্ষেত্রে দেয়া আছে প্রত্যেকটা মানগুলো। দেখো আমি কিছুক্ষণ আগে এটা বার করলাম তোমাদের এই জিনিসটা, 1/12 ml²টা, তারপর দেখো ml 1/3 ml², যেটা কিছুক্ষণ আগে বার করলাম, দেখো 1/3 ml²। এরকম এগুলো তোমাদের পুরো লিস্টে করা আছে ফাঁপাগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে। এবার প্রত্যেকটা দেখো জাড্ড অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের, কিন্তু প্রত্যেককে এটার জন্য কিন্তু ওই চক্রগতি ব্যাসার্ধগুলো বার করতে হবে। যেমন হচ্ছে আমি তোমাদের ধরো খলীয় গোলকটার ক্ষেত্রে দেখিয়ে দিই। খলীয় গোলক ক্ষেত্রে কী করবে, যেমন m2/3 mr² আছে, ঠিক আছে, এটার জন্য চক্রগতি ব্যাসার্ধ কী করবে, ধরো এখানে তোমরা তাহলে আমি m(k² সমান, ঠিক আছে, এটা ধরো m(k² সমান, যদি এটা সমান যদি m(k² বলে দিই, মানে 2/3 mr², এটা আমি সমানটা এদিকে দিয়ে দিচ্ছি। তাহলে k সমান কী হয়ে যাচ্ছে, k² সমান মানে 2/3 r², তাহলে k² সমান 2/3 r²। এবার k সমান কী হয়ে যাবে তোমাদের, আমি একটা প্লাস ভ্যালুতে দেখে দিচ্ছি, রুট পুরোটা ধরো √2/3, আর এইটি হবে কি চক্রগতি ব্যাসার্ধ তোমাদের। ঠিক আছে, এইটি হচ্ছে তোমাদের খলীয় গোলকের এক প্রান্তে স্পর্শক বরাবর যেটা, সেরকম প্রত্যেক ক্ষেত্রে এখন তোমাদেরকে বার করতে হবে। যেমন ধরো বৃত্তাকার চাকতির ক্ষেত্রে যদি বার করতে চাও, বৃত্তাকার চাকতিরটাও দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা তোমাদের বার করবে, মানে প্রত্যেকটা যেমন একটা করে জাড্ড অঙ্কের লিস্ট আছে, তোমরা পাশে এখানে একটা লিস্ট করবে চক্রগতির ব্যাসার্ধ বলে। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধ বলে লিস্ট করবে। এরকম তোমরা পরপর করে যাবে, এটার জন্য এখানে করবে, এটার জন্য এখানে করবে, এটার জন্য এখানে করবে, এরকম পরপর করে যাবে চক্রগতি ব্যাসার্ধ প্রত্যেকটা ক্ষেত্রে। আচ্ছা, এরকম তোমাদের যদি এই যেমন এটা এসেছে, ঠিক আছে, তাহলে m আর এটার সমান যদি আমি m(k² করি, তাহলে এটার জন্য k সমান কী হচ্ছে আমি একবারই বসিয়ে দিচ্ছি, দেখো r/√2 চলে আসছে। ঠিক আছে, সেরকম এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা এগুলো বার করবে, এটা বার করবে, এগুলো বার করে রাখবে খাতায় একবারে যখন চকটা করবে। এটার জন্য কী হবে, যেমন এটার জন্য কী হবে, ওই দেখো k সমান কী হয়ে যাচ্ছে, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি একবারে, ধরো 1/12 মানে √/, পুরো রুট দিয়ে দিচ্ছি আমি, l² প্লাস b² বাই 1/12। 1/12টা যদি বাইরে বের করো তাহলে কী হচ্ছে 1/2√3, তার সাথে হচ্ছে l² প্লাস b²। ঠিক আছে, কে সমান এটা আছে এইগুলো ক্ষেত্রে। তাহলে যেগুলো এরকম সিস্টেমে আছে সেগুলো প্রত্যেক ক্ষেত্রে, যেমন নেট চোঙের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যেরকম এখানে তোমাদের দেখালাম সেরকম তোমাদের করে নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দুটো আমি এখানে পেজ দিলাম তোমাদের,
এই দুটো পেজ পরপর খাতায় করে রাখবে। তার সাথে চক্রগতি ব্যাসার্ধে একটা ছক করবে জাড্ডামুখের সাথে, দিয়ে প্রত্যেকটার সাথে জাড্ডামুখ আর চক্রগতি ব্যাসার্ধগুলো বের করে রাখবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে তোমাদের এতদূরই। তোমাদের স্মৃতিবিজ্ঞানে এই পর্যন্তই মোটামুটি দেখানো হয়ে গেল। এবার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে নেক্সট ক্লাস আমি করব, এরপর নাহলে তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, যেটা তোমাদের আছে এখন মহাকর্ষের যে চ্যাপ্টারটা আছে।